পায়েলকে জানাই অনেক অনেক বুক ভরা ভালোবাসা। সকল বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর এইটা আমি কি করছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। তো আজকে আমি বানাবো পাটিসাপটা। এখানে আছে নারকেল আর চিনি দিয়ে ভালো করে ছাই মেরে নিলাম। ভালো করে ছাইটা মেরে নেবো। আর তোমরা কেউ এই ভিডিওটা ঠেলা দিয়ে বেরাবে না, কারণ এই ভিডিওটা দেখবে আর বাড়িতে বানিয়ে খাবে। খুব ভালো একটা রেসিপি। চলো দেখো বন্ধুরা, লাল লাল করে ছাই মারা হয়ে গেছে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি বানাতে থাকি। কত সুন্দর হয়েছে না? আমার তো খুব ভালো লাগে নারকেল কুড়ো দিয়ে আর মুড়ি খেতে ব্যাপক লাগে। তো তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও। নারকেল দিয়ে মুড়ি অসাধারণ একটা খাবার। নামানো হয়ে গেছে নারকেল ছাই মারাটা, অসাধারণ একটা কালার হয়েছে, খুব সুন্দর। বন্ধুরা আমি নারকেল কুড়িটা নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে। নিয়ে নিয়েছি যে ময়দা। আচ্ছা, এরপর আমি ময়দাতে দেবো লবণ, তারপর দেবো জল। তো দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে ময়দাটা গোল্লা পাকাই। বন্ধুরা আমার গোল্লা হয়ে গেছে, পুরো রেডি গোল্লা। এবারে আমি বানাতে বসবো। দেখো বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি, গরম হয় না এখন, এবারে গরম হয়ে যাবে। তো চলো কড়াতে তেল দিই। তেল দিয়ে পুরো কড়াটা বুলিয়ে নিয়েছে। এবার আমি গোল্লাটা দেবো। আচ্ছা, গোল্লাটা দিয়ে দিয়েছি। এবার গোল্লাটা আমি পুরো চারিদিকে করে দেবো। এই যে পুরো গোল্লাটা চারিদিকে কোড়া করে নিয়েছি, ভালো করে ওটা হবে। বন্ধু এটা হয়ে গেছে। এবার এতে আমি একটু নারকেল দিয়ে দেবো। দেখতে পাচ্ছ নারকেল দিয়ে দিলাম। দিয়ে এবার একে একে মুড়বো, এরকম করে মুড়ে নেবো। বুঝতেই পারছো। এবারে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব। খুব সুন্দর লাগবে, বাড়িতে বানিয়ে খাবে, অসাধারণ একটি খাবার। তো আমি একটু অল্প করে পরিমাণ মতো তো তেল দিলাম, কারণ খুব বেশি দেওয়া যাবে না। আর আমি এটা সরষের তেল ব্যবহার করছি। এটা সাদা তেল ব্যবহার করলে খুবই ভালো হয়, কারণ আমি সাদা তেল আমার মেয়ে পছন্দ করে না, তাই জন্য আমি সরষের তেল ব্যবহার করি। কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। থালাতে রেখে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে ভাজবে, খুব সুন্দর একটা খাবার। আর পুরো একদম কমপ্লিট পাটিসাপটা। তো বন্ধুরা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। আর একটা লাইক একটা কমেন্ট করে দেবে। টাটা।